গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাটা ভীষণ দরকার। সবাই মন দিয়ে কথাগুলো শুনবেন। ভিডিওটা স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ বিষয় থেকে আপনি বাদ চলে যেতে পারেন। তো চলে আসি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে। এই ভুলগুলো করলে কি কি ক্ষতি হতে পারে সেগুলো জেনে নিই। মনিটাইজেশন রাস্ট্রিকেট করে দেবেই, কোনো নোটিশ তো দেবেই না, সঙ্গে সঙ্গে তোমাকে সাসপেন্ডও করে দেবে, তোমার আইডিটা ব্লক করে দেবে। তো এবার জেনে নিই সেই ভুলগুলো কি কি। তো প্রথম ভুল আমরা যেটা করে থাকি সেটা হলো, আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরই আমরা কি করি, কিছু গ্রুপে শেয়ার, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে পাচ্ছি সেখানেই শেয়ার করে দিচ্ছি। আবার অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছে, মেসেঞ্জারে শেয়ার করছে। আমরা যদি এইভাবে সব জায়গাতে নিজেরা শেয়ার করি, তাহলে ফেসবুক কিসের জন্য আছে? ফেসবুকের কাজটা আমরা কেন করব? তো এটা তো ফেসবুকের কাজ। ভিডিও ফর ইউতে পাঠাবে ফেসবুক, এই কাজটা আমরা কোনোভাবেই করতে পারবো না। বোঝা গেল? এবার 2 নম্বর ভুলটা। 2 নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো, আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করি, সেটা আপলোড করলাম। আপলোড করার 5 থেকে 10 মিনিট পর পর চেক করতে থাকি, কত ভিউজ হলো, কটা কমেন্ট পড়লো, আমাকে কেমন লাগছে দেখতে, ঠিকঠাক কথাগুলো বলতে পারলাম কি না। তাহলে আমি বলতে চাইছি, তুমি ভিডিওটা বানিয়েছো কার জন্য? নিশ্চয়ই নিজের জন্য নয়, অডিয়েন্সদের দেখার জন্য। তাহলে অডিয়েন্সদের কাছে ভিডিওটা কে পাঠাবে? ফেসবুক। সেখানে তুমি যদি বারবার ভিডিওটা প্লে করো, তোমার রিচ এঙ্গেজমেন্ট তো কমে যাবেই, তাই না? তো ফেসবুকও ভিডিওটা অডিয়েন্সদের কাছে পাঠাবে না। তাই আমাদের এই ভুলটা কখনোই করা যাবে না, মনে থাকবে। বা 3 নম্বর আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো লিঙ্ক শেয়ার করে থাকি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, কমেন্ট বক্সে বিভিন্ন জায়গাতে আমরা লিঙ্ক শেয়ার করে থাকি, যেটা ফেসবুকের গাইডলাইন্সের বাইরে। এটা একেবারেই করা চলবে না। যারা তোমাকে ভালোবাসা দেবে, তারা তোমার আইডিতে গিয়ে তোমাকে ভালোবাসা দিয়ে আসবে। তুমি ফেসবুক গাইডলাইন্স মেনে কাজ করো, দেখবে আস্তে আস্তে তোমারও ফলোয়ার বেড়ে যাবে। তো 4 নম্বর ভুলটা হলো, আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে পোস্ট করি না। এই ধারাবাহিকভাবে বলতে বোঝায়, আমরা ভিডিওগুলো টাইমে আপলোড করি না। দেখো, সারাদিনের মধ্যে আমাদের ফেসবুকে কি আপলোড করতে হয়? রিলস ভিডিও, লেখা পোস্ট, ছবি পোস্ট, বড় ভিডিও, লাইভ। তো এগুলো এক একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পোস্ট করতে হবে। আজ যে টাইমে তুমি এগুলো আপলোড করলে, কাল কিন্তু তোমাকে সেই টাইমে এগুলো আপলোড করতে হবে বা পোস্ট করতেই হবে। এটাই হলো ধারাবাহিকভাবে পোস্ট। তুমি যদি এইভাবে টাইম মেনে কাজ করো, তাহলে ফেসবুক তোমাকে যোগ্যমান মনে করবে। ঠিক আছে? তো তোমার এইভাবে কাজ করা দেখে তোমার পোস্ট, তোমার ভিডিও এগুলো বেশি বেশি করে ফেসবুক সাজেস্ট ফর ইউ টু পাঠাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।